নতুন ডেস্টিনেশন অভিযান। এখানে এসছে মাছ দেখতে। PM রেস্টুরেন্টে এখানে একটা মাছের একটা ইয়ে রয়েছে। কত মাছ, তাই না বাবা? ভালো লাগছে দেখতে। এদিকে আসে, এদিকে দেখতে হবে, এদিকে এইখানটা দিয়ে দেখতে হবে। প্রচুর মাছ, বেশ বড় বড় কালারিং মাছ, দারুণ লাগে দেখতে। আমিও দেখতে চাই। দেখো 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 কি সুন্দর লাফাচ্ছে। আমিও দেখতে চাই। এ বাবা, দাঁড়া দাঁড়া। মাছগুলোকে খাবার দিয়েছে, মাছগুলো লাফিয়ে লাফিয়ে খাচ্ছে। কেমন লাগছে অভিধান? দারুণ। দিদি চাচু আসো, এখানে দিয়ে দাও, দাও দাও, এখানে আসো। আর বেশি করে নাও, মুঠো করে নাও। হ্যাঁ নাও, দাও দাও দাও। গুড। জায়গাটা ভীষণ সুন্দর। অভিধান এখন মাছকে খাবার দেবে, তার জন্য এই আঙ্কেলের সঙ্গে গিয়ে খাবারগুলো নিয়ে এলো। মাঝে মাঝে আসবো, মাঝে মাঝে আসবো। হ্যাঁ অবশ্যই, একদম রাইট। খুব ভালো লাগে। হ্যাঁ খুব ভালো লাগে। আচ্ছা, ও এখন খাবার নিয়ে ও এখন মাছকে খাবার দেবে। বাটিটা ফেলে দিও না আবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 1:30। স্নান টান হয়ে গেছে, ছেলেকে এখন জাস্ট খাওয়াবো আর আমিও খেয়ে নেবো একসঙ্গেই, কারণ ওর বাবা আজকে আসবে না, অফিসেই আজকে খাওয়া দাওয়া রয়েছে। আর একটা সুখবর হচ্ছে, আমরা কালকে ফাইনালি ঘুরতে যাচ্ছি। ওর বাবা তাদের ছুটি পায়নি, আজকে অবধি ছুটি না পাওয়ার কথা আর কি, কাল থেকে ছুটি পাবে। তো জন্য কাল থেকে আমি বলেছি ছুটি নাও, আমিও ছুটি নিয়ে নিচ্ছি, দুজন মিলে বেরিয়ে যাই, 3 জনে মিলে। আর যেহেতু ছেলের ছুটি আছে না, এই জন্য একটু সুবিধা আছে, কারণ ওর স্কুল খুলে গেলে আর আমাদেরও বাচ্চারা এখন আসছে না, তাই জন্য আমরা কালকে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা কালকেই বলছি। তবে প্যাকিং এখনও কিচ্ছু হয়নি, কিচ্ছু না, কারণ জাস্ট টিকিটটা কাটা হলো। বন্দে ভারতের টিকিট পাইনি, আর কি বলে শতাব্দীতে টিকিট পেয়েছি। কালকে বন্দে ভারত নেই, বুধবার, কালকে বন্দে ভারত নেই, শতাব্দীতেই পেয়েছি। তো কালকে আমাদের ট্রেন 2:25, পৌঁছাবো 10, হ্যাঁ ঠিক 11টা কাছাকাছি। আমি জানি না, মানে টাইমটা এরকমই দেখাচ্ছে। এরপরে দেখা যাক, ট্রেন লেট হলে লেটে পৌঁছাবো, ঠিকঠাক টাইমে থাকলে টাইমেই পৌঁছাবো। তো যাই হোক, এখন ছেলেকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে দিয়ে নিই, তারপরে প্যাকিং তো হবে না, কারণ ট্রলি ব্যাগগুলো সব খাটের নিচে আছে, ওটা ওর বাবা না আসলে আমি বার করতে পারবো না। কি কি নেবো সেটা আমি আগে ভাজ করে রেখে দেবো, তারপরে সন্ধ্যাবেলা আসলে ট্রলিটা বার করে আমি গুছিয়ে নেবো। আর তার থেকে বড় কথা, যে যা যা ছিল জামা কাপড়, সেগুলো সকাল থেকে সব কাচ্ছি, মেশিনটা শুধু চলেই যাচ্ছে। 2 রাউন্ড হয়ে গেছে, মেলে দিয়েছি, এখন আর মেলার জায়গা নেই। এগুলো শুকালে আরেক রাউন্ড কেচে দিয়ে দেবো, সারা রাতে শুকিয়ে যাবে। তারপরে যেটা নেওয়ার নেবো, নাহলে নেবো না। বিশেষ করে টাওয়ালটা আর কি। এই হলো কি ব্যাপার, এটাই ভীষণ ভালো লাগছে।
তো এখন বাজে 8:10। প্যাকিং আমার অনেকটাই হয়ে এসছে। হ্যাঁ দাঁড়াও, এই যে আমারটা কি এখানে প্যাকিং বলতে আমারটা আর বাবারটা হয়েছে। একটাই লাগেজ নিচ্ছি, মানে বড় ট্রলি একটাই নেব, কারণ ওকে সামলানোর ব্যাপারও আছে। বড় ট্রলি একটাই নেব। আর ওর জামা প্যান্টগুলো এখনও ঢোকানো হয়নি, ওরটা ঢোকাবো, কারণ ওরটা ওই খাটে রয়েছে বললাম না, এখনও ওটা বার করা হয়নি। আর আমারটা সব হয়ে গেছে, আমারটা সেট হয়ে গেছে, ওর বাবারটা মোটামুটি হয়েছে, আর কয়েকটা জিনিস বাকি আছে। আর এদিকে অভিধান বদমাইশি শুরু করে দিয়েছে, মানে ও পড়বেও না, পড়তে গেলে ওর সমস্যা, খেলতে গেলে উল্টো পাল্টা খেলা, এত খেলনা আছে খেলতে বলছি তা না, ও এই কুশানগুলো নিয়েই ওর খেলা, যত খেলায় কুশান আর বালিশ। আমি বালিশগুলোকে সব ওই উপর আলমারি মাথায় তুলে দেবো, দেখিস। প্রায় অনেকক্ষণ বাদে কথা বলছি তোমাদের সঙ্গে, কারণ সারাদিন একটু ব্যস্তই ছিলাম। আর বাবা কয়েকটা কাজে গেছে, মানে টিকিটের ব্যাপারে একটু কথা বলতে গেছে, আর বেশ কয়েকটা টুকটাক কাজ আছে যেটা হয়ে থাকে, আর ওষুধ মেডিসিন ব্যান্ডেড এগুলো আনতে গেছে। কিছুই হট করে যাওয়ার প্ল্যান হলে যেটা হয় আর কি, আমাদের কোনো দিনই মানে প্রি প্ল্যান করে কিছু হয় না, হট করেই হয়, যেহেতু এমার্জেন্সি ডিউটি বলে কথা, তাই জন্য মানে আগে থেকে ছুটি এই ছুটিতে যাবো, ওই ছুটিতে যাবো, এরকম আমাদের হয়ে ওঠে না। মানে দুদিন আগে বললেও কি এরকম দুদিন পরে যাচ্ছে, এটা মাথায় লেগে যায় বাবা। মাথায় যদি লাগে আমি কাল কিন্তু আমরা ঘুরতে যেতে পারবো না, জানিস তো, কালকে একদম ঘুরতে যেতে পারবো না, লেগেই যাচ্ছে, এখানে যাচ্ছে সেখানে এরকম করছে। এখন এই জামা কাপড়গুলোকে তুলবো, কারণ এই ওর জামা কাপড় আমাদের জামা কাপড় সব ছিল এক লট দেওয়া, 2 লট, এটা 2 লটের, সকালে একটা লট তোলা হয়ে গেছে, সেকেন্ড টাইমে এটা। এবার এগুলোকে তুলে ওই ঘরে রাখবো, তারপরে আরেক লট দেওয়ার বাকি আছে, ওটা হলেই ব্যাস হয়ে যায়। আর ছাতাটা কালকে না পরশুদিন কলকাতায় নিয়ে গিয়েছিলাম, তো তখন হয়ে গেছিলো, মানে সেই ফানটা আমরা খেয়েছিলাম, সেটা রস পরে টাইট হয়ে গেছিলো, সেটাকে ধুলাম, কারণ পাহাড়ের দিকে যাচ্ছি, বৃষ্টি হতে পারে, সেজন্য একটা ছাতা তো অবশ্যই নিতে হবে। এটাকে ধুয়ে একটুখানি রাখলাম এদিকে, আর এগুলো তুলে ওই ঘরে রাখবো, গোছাতে পারি তো গোছাবো, নাহলে গোছাবো না, রেখে দিব। দেখো মা কি লেখা আছে। খাওয়া দাওয়া করে রাতে তরকারি আবার করতে হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার লাস্ট ফিনিশিং চলছে, মানে এই ল্যাপটপ ব্যাগের মধ্যে আবার কিছু ঢুকবে, মানে একদিনে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা না খুবই ডিফিকাল্ট, তো কিছু করার নেই, যেরকম সিচুয়েশন সেরকমভাবে আমাদের মানিয়ে নিতে হবে। আর তো কয়েকটা জিনিসই বাকি আছে, তারপরে একদম প্যাকিং পুরোপুরি ডান হয়ে যাবে, আর সকালে টুকটাক যা যা আছে সেগুলো করে নেব। তো বাজে এখন 12:30, আর ফাইনালি প্যাকিং ডান। টুকটাক জিনিস ঢোকানোর আছে, যেমন সকালে ব্রাশ করে সেটা ঢোকাতে হবে, এরকম টুকটাক চিরুনিটা একটু পরিষ্কার করতে হবে, এরকম আর কি বাকি আছে। আর জামাগুলো বেশ কয়েকটা আয়রন করার ছিল, যেমন এই জামাটা আয়রন করার ছিল, এটা কালকে ছেলে পরে যাবে, সেটা আয়রনই ছিল, নতুন জামা, সেটাকে একটু হালকা করলাম। আর এখানে এই জামাটা আয়রন করলাম। এদিকে আমাদের ব্যাগ হয়েছে এই একটা, এটাতেই আমাদের 3 জনের সমস্ত কিছু ঢুকিয়ে নিয়েছি। আর এই একটা ল্যাপটপ ব্যাগের মধ্যে আরেকটা ল্যাপটপ ব্যাগ আমাদের ছিল, যেটাতে আমরা নিয়ে যাই, তো সেটা ওই খাটে রয়েছে, কিন্তু অনেক কিছু বার করতে হবে, মানে ভেতর দিকে ঢুকে গেছে। আমি বললাম ছাড়ো, এখন যেই ল্যাপটপ ব্যাগটা নিয়ে যাচ্ছ ওটা নিয়েই চলো, বেশি তো কিছু লাগবে না।
তো ওর মধ্যে ছেলের এক সেট জামা নিলাম, ট্রেনে যদি কোনো অসুবিধা হয় যদি চেঞ্জ করতে লাগে তো সেটা নিলাম, একটা টাওয়াল নিয়ে নিলাম ওটাতে, আর খাওয়া দাওয়াগুলো নিলাম, আর চার্জার ওষুধ টষুধ এই ব্যাগটা নিলাম। আর এটা আমার যাচ্ছে হ্যান্ডব্যাগ, যেটার মধ্যে কিনা আমার ধরো চিরুনি, ব্রাশ এগুলো ঢুকবে। আচ্ছা, আমার সমস্ত মেকআপ এগুলো সমস্ত ঢুকবে, মানে ঢুকবে না, ঢুকে গেছে ওগুলো সমস্ত কিছু। আর কানে দুল যা ওগুলো ঢুকিয়ে নিয়েছি। আর শুধু সানগ্লাস নেবো, ঘড়িতে পরেই যাবো, বাস হয়ে গেছে। আর এই জামাটা এখানে ঢুকিয়ে দেবো। তো প্যাকিং তো ডান, কালকে আমরা যাচ্ছি, সকালে করে স্কুলে যেতে হবে। আর ওকে একবার সেলুনে যেতে হবে, কারণ ওর চুলটা কাটানো হয়নি আজকে, এত শর্ট টাইমে না। আজকে ট্রেনের টিকিট কাটা হয়েছে, কালকে আমরা যাচ্ছি, তো এই জন্য সব কিছু একটা এদিক ওদিক হয়ে গেছে। তো এখন আমি আগে জামাকাপড়টা মেলবো। সে বলছে না তোমাদেরকে জামাকাপড় তুলে মেলা হয়নি, তুলে ভাঁজ করতে করতে এই কাজ করতে করতে ওদিকটা আর হয়নি, ওটা আগে মেলবো, কারণ ওটা মেলতে গিয়ে আবার ঘেমে যাবো। তারপরে গা ধোবো, তারপরে কি রেস্ট, মানে ঘুমাবো, রেস্ট না ঘুমাবো। ও তার আগে একটা কাজও আছে, ভিডিওটা এডিট করে পোস্টও করে রাখতে হবে, মানে কি বলে সেটা প্রিমিয়ার শিডিউল করে রাখতে হবে আর কি। তো যাই হোক, এত কিছুর পরেও তোমাদেরকে আবার বলবো, যদি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর কালকে থেকে একটা নতুন ব্লগের নতুন সিরিজ আসতে চলেছে, তো প্লিজ সাথে দেখো। আমরা চেষ্টা করছি ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো, আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।